আমরা কিন্তু এখন বর্তমানে আমাদের নোয়াখালী আমরা রয়্যাল ডিস্ট্রিক্ট যে বলি, আমাদের রয়্যাল ডিস্ট্রিক্ট বলার পিছনে কিন্তু কিছুটা কারণ আছে। বিশ্ব ব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর গবেষণায় উঠে এসেছে যে আমাদের নোয়াখালী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। নোয়াখালীতে দারিদ্র্যের হার সবচেয়ে কম, মাত্র 6.1%। তো এর থেকে বোঝা যায় যে আমাদের নোয়াখালী সবচেয়ে ধনী জেলা বর্তমানে। তো আসলে ধন্যবাদ জানাই বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং BBSকে, যারা এই তথ্যটি নিয়ে গবেষণা করেছেন এবং এর রিপোর্ট দিয়েছেন। তবে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় ছিল অনেকে এই বিষয়টা মানতে চাচ্ছেন না বা মানতে পারতেছেন না। তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের নোয়াখালী কিন্তু আসলে আগে রয়্যাল ডিস্ট্রিক্ট। আমরা সবসময় বলতাম যে আমাদের নোয়াখালী হচ্ছে রয়্যাল ডিস্ট্রিক্ট খ্যাত নোয়াখালী এখন বর্তমানে যে উপাধিটা পেয়েছে সেটা হচ্ছিল আপনার সবচেয়ে ধনী জেলা, বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। এতদিন আমরা গর্বের সহিত বলতাম যে আমাদের নোয়াখালী হচ্ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা, আমাদের নোয়াখালী হচ্ছে রয়্যাল ডিস্ট্রিক্ট। এখন আমাদের আরেকটা তথ্য আসছে, যেটা হলো আমাদের নোয়াখালী হচ্ছিল সবচেয়ে বড় ধনী জেলা। এই ধনী জেলাকে কেন আপনারা বিভাগ দিবেন না? অবশ্যই নোয়াখালীকে, ধনী জেলাকে বিভাগ দিতে হবে আপনাদেরকে। এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা রেমিটেন্সে সেরা, আমরা বিদেশি মানুষ আমাদের সবচেয়ে বেশি বসবাস করে আমাদের নোয়াখালীর, বিভিন্ন বহির্বিশ্বে, বিভিন্ন ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মিডল ইস্টে সব জায়গায় বসবাস করে। তো আমরা আসলে নোয়াখালী সবচেয়ে একটা বিখ্যাত এবং প্রাচীন জেলা, প্রাচীন একটি জেলা নোয়াখালীকে কেন আপনারা বিভাগ দেবেন না? আর সবচেয়ে বড় কথা ছিল আমরা এখন বিভাগ দাবিটা আমাদের খুব সহজ হয়ে গেছে, কারণ আমাদের নোয়াখালী এখন সবচেয়ে ধনী একটা জেলা হিসেবে অলরেডি তথ্য আসছে যে আমাদের নোয়াখালী জেলা হচ্ছে সবচেয়ে বড় ধনী জেলা। আমরা এই ধনী জেলাকে অবশ্যই বিভাগ চাই। যে জেলাতে দারিদ্র্যের হার 6.1%, সেই জেলাতে আসলে বিভাগ হলে অবকাঠামো উন্নয়নটা একটা সময়ের ব্যাপার। তো এই জন্য আসলে আমরা, অনেকে বলে যে আমাদের বিভাগের যৌক্তিকতা কী? আমাদের বিভাগের যৌক্তিকতা হচ্ছিল আমরা ধনী জেলা, আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা, সব বিষয় মিলে আমাদের একটা প্রাচীন জেলা, আমরা অবশ্যই বিভাগ দাবি করতে পারি। তো এটা আরও দৃঢ় হলো এবং আরও মজবুত হলো। তো এক্ষেত্রে আমরা আবারও আওয়াজ তুলব যে আমরা সবাই নোয়াখালী বিভাগ চাই, আমাদের নোয়াখালীকে বিভাগ দিতেই হবে এবং এটা আমাদের ন্যায্য দাবি। সবাই আমাদের সাথে একমত হলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন।